আমাদের বিবর্তনের গল্পে আবার স্বাগতম। গতবার আমরা আমাদের কিছু দূর সম্পর্কের আত্মীয়দের দেখেছিলাম, তাই না? আজ আমরা আমাদের নিজেদের একেবারে নিকটবর্তী পরিবারের দিকে নজর দেব আর খুঁজে বের করব আমাদের সবচেয়ে প্রাচীন পূর্বপুরুষকে। আচ্ছা, গতবারের আলোচনাটা একটু মনে করা যাক। আমরা দেখেছিলাম আমাদের বিবর্তনের পথের কিছু দূর সম্পর্কের আত্মীয়দের, মানে ডিউটেরোস্টোম সুপোগ্রুপের মধ্যে থাকা অ্যাম্বুলাক্রেরিয়া পর্বের অ্যাকাইনোডার্ম আর হেমিকর্ডেটদের। এরা আমাদের বেশ দূরের কাজিন হলেও আমাদের গল্পে কিন্তু এদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। ঠিক তাই, এই অ্যাম্বুলাক্রেরিয়ানরা হলো আমাদের কর্ডাটা পর্বের সিস্টার গ্রুপ, মানে বিবর্তনের পথে আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী। তাহলে চলুন এবার আমাদের নিজেদের পরিবার অর্থাৎ কর্ডাটা পর্বের রহস্যটা কি সেটা জানা যাক। তো একটা প্রাণীকে কর্ডেট বলার জন্য ঠিক কি লাগে? কর্ডাটা পর্বের সব প্রাণীরই কিছু মৌলিক নকশা বা ব্লুপ্রিন্টস থাকে, যা তাদের একটা বিশেষ ক্লাবে জায়গা করে দেয়। মানে কর্ডেটদের একটা নিজস্ব ক্লাব আছে আর কি, আর এই ক্লাবের মেম্বার হতে গেলে 4টে শর্ত পূরণ করতেই হয়। জীবনের কোনো একটা পর্যায়ে এই 4টে বৈশিষ্ট্য থাকতেই হবে। একটা নোটোকর্ড, এটা অনেকটা নমনীয় রডের মতো যা শরীরকে সাপোর্ট দেয়। 2, একটা ডরসাল মানে পৃষ্ঠীয় ফাঁপা নার্ভ কর্ড, যা থেকেই পরে আমাদের ব্রেইন আর স্পাইনাল কর্ড তৈরি হয়। 3, ফ্যারেঞ্জিয়াল গিল স্লিটস বা গলবিলীয় ফুলকা ছিদ্র। আর সবশেষে একটা পোস্ট অ্যানাল টেল, অর্থাৎ পায়ুর পরে থাকা লেজ। মেরুদণ্ডী প্রাণীদের আবির্ভাবের আগে কারা ছিল আদিম কর্ডেটস বা প্রোটোকর্ডাটারা। এদের মধ্যে আমাদের পূর্বপুরুষ হওয়ার দৌড়ে প্রধান দুটি সন্দেহভাজন দল হল ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটা। আসুন এই সন্দেহভাজনদের সাথে পরিচিত হওয়া যাক। একদিকে আছে ইউরোকর্ডাটা বা টিউনিকেট। এদের পূর্ণাঙ্গ দশাটা পাথরের মতো এক জায়গায় স্থির থাকে, আর নোটোকর্ড শুধু লার্ভার লেজে পাওয়া যায়। অন্যদিকে সেফালোকর্ডাটা বা ল্যান্সলেটরা, এরা মাছের মতো সাঁতার কাটে, আর এদের নোটোকর্ড মাথা থেকে লেজ পর্যন্ত পুরো শরীরেই থাকে। সোজা কথায়, একজন স্থির আর একজন সক্রিয়। বেশ, তাহলে আসল প্রশ্নটা হলো, এই দুই দলের মধ্যে কে বেশি প্রাচীন? আমাদের আসল পূর্বপুরুষের কাছাকাছি কে? এখানে গল্পে একটা দারুণ মোচড় আসে, একটা বিবর্তনীয় টুইস্ট। আমাদের সবচেয়ে প্রাচীন কর্ডেট আত্মীয় কোনটি? বিজ্ঞানীদের কাছে এই প্রশ্নটা ছিল একটা বড় রহস্যের মতো। আমাদের গল্পটা কি একজন স্থির নিশ্চল পূর্বপুরুষ থেকে শুরু হয়েছিল, নাকি একজন মুক্ত সাঁতারু পূর্বপুরুষ থেকে? অনেক দিন ধরে শুধুমাত্র বাহ্যিক গঠন দেখে বিজ্ঞানীদের ধারণা ছিল যে নিশ্চল জীবন যাপনকারী ইউরোকর্ডাটারাই প্রথম। ভাবা হতো এই স্থির জীবন থেকে ধীরে ধীরে উন্নত সক্রিয় প্রাণীর উদ্ভব হয়েছে। কিন্তু তারপরই বিজ্ঞানের জগতে এলো আসল টুইস্ট। মলিকিউলার বায়োলজি আর জেনেটিক্স পুরো চিত্রটাই পাল্টে দিল। ডিএনএ পরীক্ষা করে যে তথ্য সামনে এলো তা ছিল এক কথায় অবাক করার মতো। জানা গেল ওই যে মুক্তভাবে সাঁতরে বেড়ানো সেফালোকর্ডাটরা, ওরাই আসলে কর্ডেটদের বংশের সবচেয়ে পুরনো শাখা। মানে এতদিন যা ভাবা হচ্ছিল সত্যিটা তার ঠিক উল্টো। এই নতুন তথ্য আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে ধারণাই বদলে দিয়েছে। এই বৈজ্ঞানিক বিতর্কের ফলাফলটা কিন্তু আমাদের উৎস সম্পর্কে আমাদের চিন্তাভাবনাকে সত্যি চ্যালেঞ্জ করে। আপনার কি মনে হয় এই ব্যাপারে? কমেন্টে আমাদের জানান। আর এই ধরনের আরও আকর্ষণীয় বৈজ্ঞানিক গল্প জানতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত হল, সেফালোকর্ডাটা যেমন অ্যামফিঅক্সাস বর্তমানে কর্ডাটা পর্বের সবচেয়ে আদিম জীবিত সদস্য। এরাই আমাদের সেই মুক্ত সঞ্চারণশীল পূর্বপুরুষের জীবন্ত প্রতিনিধি। এর মানে হল, আমাদের গল্পটা কোনো স্থির জীব থেকে শুরু হয়নি। আমাদের সবচেয়ে আদিম কর্ডেট পূর্বপুরুষ ছিল একটি সক্রিয় সাঁতারু জীব, আর সেখান থেকেই মেরুদণ্ডী প্রাণীদের জটিল বিবর্তনের পথ খুলে গিয়েছিল। তাহলে একটা মুক্ত সাঁতারু পূর্বপুরুষ থেকে বিবর্তনের পরবর্তী বিরাট লাফটা কি ছিল? অবশ্যই মেরুদণ্ডের আবির্ভাব। কিন্তু সেই গল্পটা কেমন ছিল? এরপর কি হলো সেটা আমরা জানব আমাদের পরের বিশ্লেষণে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।